গুড মর্নিং, হাই এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা উঠে সব কাজ করে স্নান করে ছাদে চলে এসেছি কাপড় নেড়ে দিতে। ছাদে কি করো? কাপড় নেড়ে দিচ্ছি। এত কাপড়? এত কাপড়ই কেচেছি, আরও অনেকগুলো কাপড় আছে ভেজানো, ওগুলো আবার পরে কেচে দিব। ছাদ থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে ছেলের কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব 2025-এর অনুষ্ঠানটি। এখানে অনেক নার্সেরা এসেছে, বিভিন্ন রকম খেলা চলছে। এর মধ্যে বেশ কিছু টিচারও এসেছেন দেখা যাচ্ছে। এগুলো প্রস্তুতি ম্যাচ। আর ফেব্রুয়ারি মাসের সারা মাস ধরেই ওদের বিভিন্ন রকম খেলা, পিঠা উৎসব, তারপরে নাচ গান, সাংস্কৃতিক এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। সবাই খুব হই হুল্লা করছে। কিচেনে চলে এসেছি। আজকে আর সকালে ভাত খাবো না, এই জন্য দুধ বসিয়ে দিয়েছি। দুধ ভালো মতো ফুটে উঠেছে, এখন একটু পায়েস করে নিব, কারণ সকালে মুড়ি দিয়ে পায়েস দিয়েই খাবো। এখন চাল ছেড়ে দিচ্ছি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। কিচেনে চলে এসেছি, রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না। আজকে রান্না করব রুই মাছের কালিয়া আর পালং শাকের ঘন্ট। সব কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন একটু লবণ ছিটিয়ে দিব, তাহলে মাছ ভেঙে যাবে না। এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছ ভাজির যে তেল আছে এর মধ্যে দিয়ে দিব জিরা ফোড়ন, একটু দিব তেজপাতা, একটু দিব গরম মশলা। এখন এর মধ্যে পেঁয়াজ পেস্ট করে রেখেছি, রসুন পেস্ট করে রেখেছি, একটু দিয়ে দিব। ভাজি হয়ে গেছে, এখন এর মধ্যে দিব টমেটো পেস্ট, এখন ভালো করে নেড়ে দিব। এর মধ্যে আদা জিরার পেস্ট আর হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলাগুলো। এখন একটু কষাবো। কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন অল্প করে জল দিব। মাছের ভুনা হচ্ছে বা কালিয়া যাই যেটা বলে। ঝোল ফুটে গেছে, এখন রুই মাছ ভেজে রেখেছি দিয়ে দিব। এর মধ্যে একটু চিনিও অ্যাড করেছি। কেউ চিনি না খেলে না দিবে, কিন্তু আমার আবার একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। মাছের কালিয়া হয়ে গেছে, এখন একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। পালং শাক রান্না করব, তাই ডালের বড়ি ভেজে নিলাম। এর মধ্যে দিব কাঁচামরিচ আর একটু দিব বেগুন আর আলু ঝুড়ি করে রেখেছি। বেগুন আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব পালং শাক। পালং শাক রান্না হয়ে গেছে, এর মধ্যে একটু চিনি দিব আর একটুখানি আদা দিব। এখন একটু নেড়ে নামিয়ে নিব। রান্না হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আসলে সময় বেশি থাকলে রান্না করতে বেশ ভালোই লাগে। ছেলেপেলেরা খেলছে, তাই দেখছি। খাওয়া দাওয়া করে একদম মাজা ঘুষা করে শুতে চলে এসেছি। এখন একটু ঘুমাই নিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।